সালামু আলাইকুম। গ্রিনফিল্ড তো ওনারা স্বাগতম। আজকে ওনার সেন্ট ভিনসেন্টর কিংস্টন আর্নস বেল্ট গ্রাউন্ড রুমের দি যে সময় নেদারল্যান্ডে অধিনায়ক ওনার তো দ্বিতীয় ফিল্ডিং সিদ্ধান্ত লই এই সময়ের মধ্যে মোটামুটি ব্যাগুন থেকে সংখ্যা হবে যে বাংলাদেশ মোটামুটি এখন বড় স্কোরতে গরম পড়বে বাংলাদেশের সাথে এবং ওপেনিং জুটিতে এখন কিছু এখন সূচনা আনি দাম পড়ব, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য প্রথম দিকে তানজিদ তামিম স্লো আছিল এবং ক্যাপ্টেন শান্ত যে সময় বাংলাদেশের ইনিংসের শুরুর দিকে একবারে শুরুর দিকে 3 রানের মাথার মধ্যে অযাচিত এক রিভার্স সুবিধি এই সুবিধের মধ্যে বাংলাদেশের মোটামুটি হাজার কিনার খেলা দিয়ে নিজে প্যাভিলিয়নত এক রানে বিদালি এই বিশ্বকাপত এই পর্যন্ত শান্ত সংগ্রহ মাত্র 22 রান 3 ম্যাচ অধিনায়ক জিয়ান একবারে জানলো নমানাই জানলো একবারে হতল্ল অনেক কিছু হাজার মিল নেই যে প্রতি ম্যাচ বাংলাদেশের সংবাদ সম্মেলনটাই বড় বড় আশার হতা হয়, গল্পও নয়, কিন্তু নিজের হামর বেলা বন্দি ঠু ঠু। তো পরবর্তী মধ্যে লিটন দাস যে শ্রীলঙ্কার লোক বিশাল নিউজ করে ফেলি অনলাইনে টিকিট না হারে অনেকে টিকিট না হারে যে আমার 38 বলে 36 রান মোটামুটি ম্যাচ জিনিস খেললাম মানে, কিন্তু এই লিটন দাসের খারাপ পারফরমেন্সের পরে আজ আবার লিটন দাস ওডিআর ধৈর্য না ধরেন এক বল এক রান বাউন্ডারি খেলতো বাউন্ডারি সম্পর্কে আগে ফিল্ডিং সম্পর্কে বল অবস্থা সম্পর্কে মুভমেন্ট সম্পর্কে বল খেলে দিতে পাই ক্যাচ উঠিব দলের বিপদ হলে তো জানি না ঘর মিললে চাইলে। তো লিটন দাস নিজের ইচ্ছা মতো খেলার ব্যাটিং মধ্যে অর্থাৎ বিকেলেই এক রান মধ্যে তো বাংলাদেশের মোটামুটি একবারে 23 রানের 2 উইকেট এসবের মধ্যে দীর্ঘদিন ধরে পারবন্ধ সবই সমস্যা ভোগান মানে বাউন্সার মধ্যে বুগের সাকিবুল হাসান বহুত দিন ধরে প্র্যাকটিস করে যে বাউন্স বললেরও বহুত হাস গুজিয়ে ম্যাচ হওয়ার আগে দেখি আশা করছিলাম সাকিবুল হাসান ফর্ম হচ্ছে কিন্তু সাকিব কি হঠাৎ কি অর্থাৎ সাকিব আজকের ম্যাচের মধ্যে ফর্ম হচ্ছে মোটামুটি বাংলাদেশের ব্যাটিং মধ্যে একেবারে তো তাই উদ্দেশ্য লোক বাংলাদেশের ম্যাচ তুলেইনি। পরবর্তী তানজিদ তামিম অসাধারণ ব্যাটিং করেছি দুজনের ব্যাটিং এ বাংলাদেশের মোটামুটি পাওয়ার প্লেয়ার মধ্যে বাংলাদেশ বড় স্কোর পেয়ে করে প্রায় 60 রান হাসাহাসি বাংলাদেশে এই সময় মধ্যে পাওয়ার প্লেয়ার খেললি। পরবর্তীতে তানজিদ তামিম যে সময় বিড়ালার 71 লাস্ট ওভার 3 বল চলের 71 রান তানজিদ তামিম শর্ট খেলতে কিন্তু দুর্ভাগ্যজনক বল উঠে গিয়ে তানজিদ তামিম বিড়ালি এরপর আমার ব্যাটিং দেখি তহিদ দ্বারা আর এই টুর্নামেন্টের মধ্যে দেখি আগতন দেখির খুব সুন্দর খেলার ব্যাটিং তহিদ আগে একবার হতসারা মনে হয় খুব টেনশনের বুকের এরকম বল খেলি নেওয়ার এরকম মনে হয় তহিদের বারবার মিস্টেক দেখির দেখতে লাগে মনে হয় তহিদ হাডে উঠে কিছু করতে পারবো, কিন্তু এরকম মিস্টেক করে কি বলটা ফেরত দিয়ে তহিদ দিতে আর সম্ভব নয়। বাংলাদেশের রানও শুনিয়ে দিয়ে তহিদ দিয়ে আমার 15 বলে 9 রান দিয়েছেন তহিদের নাম ওভার নমিলে। এর পরবর্তী মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ এসছে মাহমুদুল্লাহ রিয়াদ খুব স্লো আছিল মাহমুদুল্লাহ রিয়াদ 12 বার বেশি ব্যাটিং খুব স্লো মাহমুদুল্লাহ রিয়াদ বললের রান লইতে খুব স্লো ভাবে পরবর্তী মধ্যে 2 ছক্কা 4 মারি মাহমুদুল্লাহ রিয়াদের মোটামুটি রান টানিয়ে নি, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আর্গ শর্ট কিন্তু বন্ডারের মধ্যে দুর্ভাগ্যজনক ভাবে ক্যাচ পরিণত হয়। এই সময়ের মধ্যে বাংলাদেশের রান ভালো স্কোর পেয়ে 130 রান 17 ওভার 3 বল চলে এই সময়ের মধ্যে। পরবর্তীর মধ্যে আর বাকি রাজনীতির মধ্যে বাংলাদেশের 15 বল জাকির আলী যারা স্লগ ওভারে লিগি খেলি গেলে মোটামুটি জাকির আলী আশানুরূপ কিছুটা বাংলাদেশ আশার সংস্থাকে যোগ্য ছোটাহাট ইনিংস খেললি 7 বলে 14 রান 3 সাহায্যে ওনাদের সাকিবুল হাসানের অসাধারণ কিছু লাস্টের দিকে মোটামুটি স্ট্রোক করে খেলতে গিয়ে মাঝখানে শুরু হয়ে গেলি সাকিবুল হাসান লাস্টের দিকে আবার খেললি এই ইনিংস বাংলাদেশ মোটামুটি 160 রানের এই মার্ডার হিসেবে মোটামুটি পুজিয়েই জিয়ান আবার মোটামুটি পুজিয়ে এখন বাংলাদেশ নিরাপত্তা স্থানত গিয়ে এটা সেফ জোনের দিকে এখন এই জন্য ব্যাটিং এমনি পরবর্তী মধ্যে আমার মাইকেল লেভিটার মার্কস অদূত দুজনের সুন্দর সূচনা করছি নেদারল্যান্ডের ইনিংস প্রথমবার মুস্তাফিজ একদম সুন্দর বোলিং করছি পরের বার সাকিব এসে তানজিম সাকিব তাই বোলিং দ্বিতীয়বার মধ্যে আমার তাসকিন এসি তো তাসকিন আইনে পরে তাসকিনের কিছু খেলতে তাও বাংলাদেশ পারে পরের বার সাকিবও ভালো বোলিং করছে হম পড়ব পঞ্চমবারের মধ্যে ওদের লেভিটেরও ফেরত পাঠাই ওদের তাসকিন আহমেদে সরাসরি তহিদের ক্যাচ খেলতে এই মধ্যে তারা 4 বার 2 বল চলে 4 বার রান যাতে ব্যাটিং থেকে সরাসরি ক্যাচে পরিণত তাসকিনুর অসাধারণ ডেলিভারি আছিল
লেভিট জানার পরে ম্যাচ চলতে দ্রুত ফেরত গিয়ে ম্যাচ ওদের ফার্স্ট ওভার সেকেন্ড আবার ফেরত পরে তানজিম থাকিবে কটন বলবে সরাসরি তানজিম থাকিবুর বলের মধ্যে সরাসরি আতর মধ্যে ক্যাচ দিই তার পরবর্তীতে আমার বিক্রমজিৎ সিং আর স্যাম ব্যান্ডে অসাধারণ জুটি তুললি তারা দুজনে মিলিয়ে 10 ওভারের ভিতর 69 রান লেগেল এই সময় মধ্যে বিক্রমজিৎ সিং এর আউট করে ফেরত পাঠাই আমার বিক্রমজিৎ সিং এর আউট করে ফেরত পাঠাই মোহাম্মদুল্লাহ রিয়াদে অসাধারণ স্টামিং দিচ্ছি আমার লিটন দাস অসাধারণ সম্পর্ক জুটি গোবাইঙ্গি তারপর স্যাম ব্যান্ডের পরবর্তী স্যাম ব্যান্ডে আবার 10 দিন লেটার আসি পরবর্তী কিন্তু বেশিক্ষণ থেকে না হারে পরবর্তী রিহাব তুষার আঘাত পরপর একবার নেই দুজনের লোকান ব্যান্ডিক গেইগু এবং লেডি গেইগু এরপরে আর মোটামুটি নেদারল্যান্ডের ম্যাচ হতে পরবর্তী সাকিব আল হাসান এইবার মধ্যে 5 রান দিয়ে ভ্যালিও অসাধারণ বোলিং বুঝি তার পরবার মধ্যে মুস্তাফিজে পুরোপুরি যে সময়ের মধ্যে চারিবার দরকার আছিল তারতে মোটামুটি 43 রান দরকার আছিল চারিবারে মোটামুটি এই সময় নেদারল্যান্ড ম্যাচ আছে ফার্স্ট উইকেট আছে কিন্তু তারা পুরোপুরি মুস্তাফিজুর রহমান এর প্রথম বল তো আড্ডি পরবর্তী 6 বল দুবার মুস্তাফিজ তার মধ্যে আবার উইকেটও তুললি মুস্তাফিজে ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডসের উইকেট তুললি এবং নেদারল্যান্ডের পুরোপুরি ম্যাচ তো বাইরে গিয়ে আর নেদারল্যান্ডের ম্যাচ ফিরবে সম্ভব নয় তার পরের ওভার মধ্যে আমরা আসি রিশাদ হোসেন পরবর্তী সক্ষম গাইলি উইকেটও তুললি এবং পরবর্তী মুস্তাফিজুর রহমান আবার এর অসাধারণ আরোগ্যবার স্পেল গিজি এই মুস্তাফিজুর এবারের মধ্যে তাও তারা 2 রানের তো বেশি তুলি না হারে অর্থাৎ পুরোপুরি ম্যাচ তুম ছিটকে গিয়ে নেদারল্যান্ড পরবর্তী যে সময় লাস্ট ওভার দেখতে গিয়ে তাসকিন আহমেদের সঙ্গে দিয়ে বাংলাদেশ পুরো ম্যাচ হচ্ছে 33 রান লাগে নেদারল্যান্ড ম্যাচ হতে নেই অর্থাৎ পুরোপুরি যায় অধীনের ম্যাচের মধ্যে সাকিব আল হাসান ব্যাটিং এর অসাধারণ ম্যান অফ দ্য ম্যাচ তাই কিন্তু ব্যাগুনের চোখের দৃষ্টি সাকিব আল হাসান আদি ম্যাচ ওর নায়ক কিন্তু আমার মতে আদিও ম্যাচ মধ্যে 60 রান 160 রান মাডলে যথেষ্ট নছিল এই মাডল মোটামুটি রানিং ওই একবার এর আদি ম্যাচ হতো পুরোপুরি নেদারল্যান্ডের সিটকে একজন যে আরল নায়ক যে আমাদের উডিন ওই শুডিং উডার চারিবার 12 রান দিয়ে উইকেট লয় মুস্তাফিজুর রহমান পুরো স্লোগবার মধ্যে আইরে প্রথম দিকে অসাধারণ বোলিং দিয়েছে লাস্ট দুইবার তো অসাধারণ বোলিং দিয়ে নেদারল্যান্ডের পুরোপুরি ম্যাচ হতো বাইর করে দিয়ে এবং বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল তথা সুপার এর মধ্যে উত্তীর্ণ হয়েছি আশা করি বাংলাদেশে আর 2 ম্যাচ বাকি আছে বাংলাদেশ অলরেডি আরেকটা ম্যাচ বাইরে নেপালি যেন জিতিয়ার সুপার এর মধ্যে মোটামুটি তারা অব্যাহত রাখবে প্রথম রাউন্ড লাস্ট ম্যাচ জিতব অলরেডি বাংলাদেশ সুপার এর কোয়ালিফাই করছি বাংলাদেশের মোটামুটি অভিনন্দন মুস্তাফিজুর রহমান আশা করি তার পারফরমেন্স করে আইব এবং বাংলাদেশ জাতীয় দল নিজের পারফরমেন্স করে এবং ব্যাটিং বল ব্যাটন শান্ত লিটন তারাও ফর্ম উত্তরবি আশা রাখি তো এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটগুলোর ধন্যবাদ।